হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সপরিবারে খুব ভালো আছি। আজকের বারটা বৃহস্পতিবার, আর আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 31 তারিখ, মাসের শেষ দিন। ছেলের স্কুলটাও বন্ধ আছে, তো তাই ছেলের আজকে কোনো রান্নাবান্নার কোনো একটা টেনশন নেই যে কী টিফিনে দিতে হবে। বরমাসের আজ কালেকশন নেই, তো আস্তে ধীরেই সকালে আর দুপুরে রান্নাটা করে রাখছি। মানে সকালে উঠে যে একটু ভাবনা চিন্তা করব, আমার সেই সময়টাও নেই, জানো তো। মানে ঘুম থেকে উঠেই চোখ টোর জ্বলতে বাসি কাজ শুরু করি, তারপরে তো আবার রান্নাবান্না। মানে ওই 6টার থেকে 6:30টার মধ্যে আমাকে রান্নাবান্না শুরু করতে হয়, তা না হলে 8টার মধ্যে রান্না কমপ্লিট হবে না। আর এইসব রান্না একটু তো সময় লাগে, আর আমার গ্যাসের পাওয়ারটা না অনেকটাই কমে গেছে, তাই অনেকটাই একটু সময় লাগে। তো এদিকে আজকে করছি বাঁধাকপির ঘন্ট আর মুগ ডাল। এদিকে আমি জিরা আদাটাও বেটে নিচ্ছি শিলপাটায়, মিক্সিতে করছি না। জল বিস্কুট না হয়ে গেল ঘুম। হ্যাঁ, তুমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, আর এই যে গেঞ্জিটা পরেছে, দুটোই একই রকম। এটা কিন্তু কালকে পরেছিল, যে এটা ধুয়ে দিয়েছে, আর এটা আবার আজকে নতুন পরেছে। সবাই দেখলে কেউ মানে যারা জানে না তারা ভাববে একটা গেঞ্জিই বারবার পরে আসে। হ্যাঁ, তোমাকে তাই ভাববে সবাই, যে তুমি একটা গেঞ্জিই বারবার পরে যাচ্ছ, কিন্তু তোমার যে একই কালারের গেঞ্জি ডবল ডবল আছে। ছেলে এখনও ওঠেনি, আর তোমাদের দাদাভাইকে এই যে গেটটা খুলে দিতে আসলাম। আর দেখো, এই পাশের মাঠটায় কত শাপলা ফুল ফুটেছে, তবে যেহেতু ঘাসগুলো হয়েছে সেই কারণে ফুলগুলো ওই কোণার থেকে একটু একটু দেখা যাচ্ছে। আর চলো এবার বাড়িতে ঢুকে পড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ মা মেয়ে দুজনেই এন্ট্রিটা দিয়ে দিলাম। তো চলো, তোমাদের দাদাভাই চলে গেল, এখন বাজে 9:35। তো 9:35 থেকে আগেই ব্লগটা স্টার্ট করেছি। তো কাজ বাজ এখন শুরু করে দেবো। এখন মেয়েটাকে একটু মুখ টুক ধোয়াতে হবে, ওকে একটু ব্রাশ করাতে হবে, তারপরে বাকি কাজগুলো আবার করবো। সকাল থেকে ছোটাছুটি করতে করতে জল চেষ্টা হয়ে গেছে, জলটা খেয়ে নিই। আর দেখো, তোমাদের দাদাভাইকে দুটো বিস্কুট দিয়েছিলাম, এই যে কোনার থেকে একটু ভেঙে খেয়েছে, এটা একদমই ধরেনি, শুধু এখান থেকে অল্প খেয়েছে, দেখতে পাচ্ছ। স্নান টান করে তো খালি মুখে যেতে নেই, তো দুটোই বিস্কুট দিয়েছিলাম, তার মধ্যে থেকে একটু ভেঙে খেয়েছে। কিছু জামা কাপড় সার্ফের জলে ভিজিয়ে তারপরে আমরা কিন্তু তিনজনে খেয়ে নিয়েছি। এখন যেহেতু ছেলে বাড়িতেই আছে, আর প্যান্টটার কোমরটা একটু ভেজা আছে, তাই ওটাকে আর উঠালাম না, ওটা থাক, উল্টে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আমরা মা মেয়ে একটু বসে রেস্ট নিচ্ছি। ওই যে রিং গাবলাটায় ওখানে জামা কাপড় ভিজিয়েছি আর বাসন মেজে নিয়েছি, পুরো হাঁপিয়ে গেছে, আর সুন্দর হাওয়া চালিয়েছে। এই যে ইনি ঘুম। তোমাকে দেখি, তাকাও একটু, দেখছো? এই দেখো কাদা দিয়ে খেলে। এইমাত্র আমি ভিডিওটা পাবলিশ করলাম, আর ওইখানে ওই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর ব্যাগটা দিয়েছি ওই টিনের দ্বারায়, তো ওখান থেকেই শুকিয়ে যাবে। তো এদিকে এখন স্নান করে ঘুম পাড়িয়ে ঘরটা মুছে তারপরে স্নান টান করে পুজো দিতে হবে। দেখো আমার মাম্মাম সোনার স্নান হয়ে গেছে, এখন ঘরে গিয়ে ক্রিম ঠ্রিম গালে লাগিয়ে দেবো। দেখো আমার মাম্মাম সোনা নিজে নিজেই ক্রিম লাগাচ্ছে,
পাকা বুড়ি একটা। আমার থেকেও বেশি আজ দাদার পিছনে ঘুরঘুর করেছে মাম্মাম সোনা। তাই যখন আমি জামা কাপড় কাচাকাচি করছিলাম তখন কিন্তু আমার এখানে কিন্তু মাম্মাম আজ আসেনি, কারণ ওই মাটি দিয়ে খেলছিল। আমিও মানা করছিলাম না, কারণ ওরা ওদিকে খেলছিল, যেহেতু স্নানটা করাবো। তো স্নান ধান করে এই যে এদের জন্য আবার দুধটা গরম করে নিলাম। দু ভাই বোনকে এখন ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে যে খাওয়াতে চলে আসলাম, খাইয়ে ঠাইয়ে তারপর দেখো বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তাই দৌড়ে এসে সমস্ত জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম, কারণ এই জামা কাপড়গুলো না অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু অনেক আগেই ধুয়ে দিয়েছি সে কারণে। সব জামা কাপড় এখানে মেলে দিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার সব জামা কাপড় মেলে দিলাম, এখন স্নান হয়নি, পুজো হওয়া বাকি আছে। বৃষ্টি হতে হবে তো না। আর আরেক পাগলের কাণ্ড দেখো, ব্ল্যাঙ্কেট কেন মুড়ি দিলি? স্নান করে এসে প্রথমে আগে গেট খুলে দিচ্ছি, মাটিটা উঠিয়ে নেব। ফালতু ছেলেদের মতো ওই যে ফুল উঠিয়ে নিলাম, ফুল উঠানো হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেব। জুতা পরো, জুতা পরো। এদিকে এই যে বিকালে বসে বসে এদিকে ঘাসগুলো উঠাচ্ছে এখন। আর ওই যে আমার মাম্মাম সোনা, ওই যে মাম্মাম সোনা, ছেলে পড়তে গেছে, আর অনেকগুলো উঠিয়েছে। দেখো গাবলায় রাখছি, তাহলে আর পরে আর এইকে উঠাতে হবে না। এই যে বসে বসে আমি অল্প অল্প করে উঠাই। তুমি একা যেতে পারবে না, যাবা? তুমি একাই যাবে? একা যেতে পারবে? দাঁড়াও আমি দিয়ে আসি, দাঁড়াও। একচার হয়ে এখানে এতটুকু নিলাম, আর এখানে এতটা আছে, অল্প আছে। অনেকদিন পর আবার রান্নাঘরে আবার ব্লগ শুরু করলাম। রান্নাঘরে যদিও রান্না করছি না, এই আটাটা নিতে এসেছিলাম, আর আটাটা ওই জারে ওখানে ঢেলে রাখলাম। আর অল্প কিছু আছে, ওই যে জারে ঢেলে রাখলাম আটাটা। আর এখানে আমি থালে নিয়ে নিয়েছি, আর কিছুটা প্লাস্টিকে আছে, ওটা কৌটো ঢুকে রাখতে হবে। রাতে আজ বানাবো রুটি। তোমাদের দাদাভাই স্নানে চলে গেছে, 8টা বেজে গেছে, আজকে দেরি হলো রান্নাবান্না করতে। আর এখানে কলাও নিয়ে এসেছে। ভুল যখন আমি করেছি, ম্যানেজটাও আমাকেই করতে হবে। তোমাদের দাদাভাইকে আমি তেল আনতে একদমই বলতে ভুলে গেছি। এবার আমি কি রান্না করব, অল্প তেল আছে, তো ভাবলাম চলো রাতে রুটি বানানো যাক, আর একটা নিরামিষ সবজি অল্প তেলে রান্না করি, তাহলে আবার সকালেও আবার ওই তেলে ম্যানেজ হয়ে যাবে। কারণ এখন যাবে তো এদিকে মানে সমস্ত জিনিসের দাম একটু বেশি, গায়ে লাগে একটু। মানে এদিকে 200 টাকা নিয়ে নেবে ওই 1 কেজি তেলের প্যাকেট। তাই ভাবলাম ওদিক থেকেই নিয়ে আসবে, যতটুকু তেল আছে অল্প অল্প করে রান্না করে ম্যানেজ করে দিই। তো আজকে আর পরোটাও খাওয়া যাবে না, মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছিল। আর দেখো মেয়ে এখানে এসে ঘুরঘুর করছে। রান্না করতে দাও আমাকে। ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা তুমি? কোথায় ঘুরতে যাবে? ছোট ছোট কড়াই গরম হয়ে গেছে, শোনো, যাও 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 ঘর যাও, আমি তোমাকে পরে আদর করবো। হ্যাঁ ঠিক আছে, পরে অনেক আদর করবো, যাও পরে অনেক হাম্পি দেবো। বিকেল থেকে মাথা ব্যথা করছিল, তবে মাথায় তেল দেওয়ার পর একটু কমেছিল। তো আমি তো ভাবলাম বেশ ভালোই হলো, কিন্তু না,
এই যে এখন আবার হালকা হালকা শুরু হলো। আর মাথা ব্যথা যাদের হয় তারা তো জানোই, মানে আস্তে আস্তে থেকে একদম বড়সড় একটা আকার ধারণ করে। তো আমি খালি ঠাকুরকে বলছিলাম, ঠাকুর আমি যেন রান্নাটা কমপ্লিট করতে পারি, তা না হলে ওরা কী খাবে। ছেলে আবার পড়তে গেছে, কাল আবার ছেলের ওর পরীক্ষা আছে তোমরা। তো এদিকে ছেলেকে নিয়ে আজকে কি পড়তে বসাবো আমি, আমারই এত পরিমাণে মাথাটা ব্যথা করছে। তো এই যে সবজি বানিয়ে নিয়েছি, এবার সবজিটাও আমি বসিয়ে দিলাম। শুধু রান্নাটা করেছিলাম, রান্নাটা করে সমস্ত জিনিস আমি ঘরে মানে কোনো মতে শুধু ঘরে সব কিছু জলের বোতল থেকে মানে সব কিছু দিয়েছিলাম, কিন্তু বোতলে জলটা বাবুই ভরেছিল। পরে খাবার টাবার সব ঢেকে ঘরে নিয়ে রেখেছিলাম। তারপরে বরমশাইকে বললাম এইবার আমি আর পারছি না, এবার আমার মাথাটা একটু ব্যথা করছে, একটু শুলে ভালো লাগবে। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই পরে সবটা দেখেছিল। রাতে কোনো কিছু ভিডিওর কাজ করতে পারিনি, সকালে ভয়েসটা দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন দেখা হচ্ছে।